আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি আমাদের রাহবার 24-এর গণ অভ্যুত্থানের অগ্রসেনানী রাষ্ট্রচিন্তক মুফতি সৈয়দ মোহাম্মদ ফরিদুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা শাখা নেতৃবৃন্দ এবং আমার প্রিয় নরসিংদীবাসী এবং প্রিয় রায়পুরাবাসী, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী প্রিয় ভাইয়েরা, আমরা যারা মাঠে ময়দানে যাই মানুষের কাছ থেকে একটি কথা শুনতে পাই, সেটা হলো 54 বছরে অনেককে দেখেছি, এবার নতুন কিছু দেখতে চাই। সেই নতুনটা কি আমরা আবার প্রশ্ন করি মানুষদেরকে, জনতাকে প্রশ্ন করি, নতুন আপনারা কি দেখতে চান? নতুন আরেকটি দল দেখতে চান? নতুন আরেকটি মতামত দেখতে চান? সবাই যেটা বলেন, নতুন আমরা ইসলামকে দেখতে চাই। 54 বছরে অনেক লোক দেখা হয়েছে, অনেক দলকে দেখা হয়েছে, এবার বাংলার মাটিতে আমরা ইসলামকে দেখতে চাই। মানুষের কণ্ঠস্বর প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার কথা গেল। 2 নাম্বার কথা, আমরা মানুষের কাছে যাই, মানুষ বলে আপনাদেরকে আমরা ভোট দেব। কিভাবে ভোট দেব? অভ্যুত্থানের পরে আমরা দেখেছি একটি দলের সাথে প্রশাসন মিলে মিশে একাকার হয়ে গেছে। চাঁদা উঠায় একটি দল। আমরা দেখি বিভিন্ন জায়গায় মানুষেরকে সরকারি সার্ভিস গুলো দেয় একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীরা। এরকম বৈষম্যের জন্য বাংলাদেশে অভ্যুত্থান হয় নাই। আমরা চাই সকল দল মত নির্বিশেষে সমাজকে গড়ে তুলতে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার প্রশাসনের ভাইদের প্রতি, বিশেষত রায়পুরায় ঘরে ঘরে একটা আওয়াজ উঠেছে, সামনে হাত পাখা জিতবে। রায়পুরায় কৃষকরা বলে হাত পাখা জিতবে, রায়পুরের শ্রমিকরা বলে হাত পাখা জিতবে, রায়পুরের মেহনতি মানুষ বলে হাত পাখা জিতবে। কিন্তু আমরা বলতে চাই, সেরকম পরিবেশ কি তৈরি হয়েছে? আমরা দেখছি একটি দল সবকিছু দখল করে আছে। আমাদের সম্মানিত প্রশাসক, যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন, সরকারের বিভিন্ন বাহিনীর দায়িত্ব রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করি, আপনারা হয়তো বা মনে করছেন সামনে ওই দল ক্ষমতায় আসবে, এর জন্য তাদেরকে সার্ভিস দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, আপনাদের এই স্বপ্ন ভঙ্গ হতে